কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের মরদেহ দেশে পৌঁছেছে। গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং আজকে কিছুক্ষণ আগে একটি বেসরকারি এয়ারলাইন্সের জাহাজে করে তার মরদেহ দেশে পৌঁছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটক থেকে তার কফিনটি বের করা হয়েছে এবং এখানে কারিনা কাইসারের পরিবারের সদস্য যারা রয়েছেন, তার বাবা সাবেক ফুটবলার কাইসার হামিদ, তিনি এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখেছি। এবং পাশাপাশি তার পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও এখানে অপেক্ষা করছেন তার মরদেহ গ্রহণ করার জন্য। এখন এখানে বিমানবন্দরের বাইরে যাবতীয় খুঁটিনাটির যে কর্মকাণ্ড রয়েছে, আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেখানে আনুষ্ঠানিকতা চলছে। এবং এরপরে হচ্ছে যে আমরা যতটুকু পরিবার সূত্রে জানতে পেরেছি, তার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী ডিওএইচএস তাদের বাসভবনে। এবং এরপরে বনানী ডিওএইচএস এর যে মসজিদ রয়েছে, সেই মসজিদে বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা আরও যেটি জানতে পেরেছি যে এরপরে হচ্ছে বনানীতে আর একটি নামাজে জানাজা হবে। এরপরে পরিবার আমাদেরকে যতটুকু জানিয়েছে, রাত 10টার দিকে কারিনা কাইসারের মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এবং এরপরে আগামীকাল সকালে তার আরও একটি নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে, যেটি মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তার মায়ের মসজিদের জন্য একটি জায়গা বরাদ্দ রয়েছে, সেই মসজিদের পাশে তার মরদেহ দাফন করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং দর্শক, এই মুহূর্তে যারা প্রথম আলোর সঙ্গে যোগ দিয়েছেন তাদেরকে জানিয়ে রাখছি যে গত সোমবারে কারিনা কাইসারকে উন্নত চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে, অর্থাৎ বাংলাদেশ সময় শনিবারে তিনি মারা যান। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি যে তিনি প্রথমে বাংলাদেশে বসে জ্বরে আক্রান্ত হয়েছিলেন এবং এরপরে হচ্ছে যে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার লিভার ফেলিওর ধরা পড়ে এবং লিভার ফেলিওর ধরা পড়ার পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাকে আইসিইউতে রাখা হয় এবং আইসিইউ থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কারিনা কাইসারের বাবা সাবেক ফুটবলার কাইসার হামিদ মেয়ের মরদেহ গ্রহণ করছেন। এখানে তার পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন যারা তার মরদেহ এখানে গ্রহণ করার জন্য এসেছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং তার মরদেহ এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে পরিবারের সূত্রে পরিবার জানিয়েছে, এখান থেকে তার মরদেহ বনানী ডিওএইচএস নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ মাগরিব নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে হচ্ছে আরও একটি জানাজা হবে। দর্শক, জানিয়ে রাখছি যে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার একজন প্রাণোচ্ছল তরুণ ছিলেন। তিনি তার বয়স 30 হয়েছিল এবং গত সোমবার যখন তাকে নিয়ে যাওয়া হয় ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য, তখন তার বাবা কাইসার হামিদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন মেয়ের জন্য, কিন্তু তার বাবা এখন অশ্রুসিক্ত নয়নে মেয়ের মরদেহ গ্রহণ করছেন এবং তিনি কিন্তু যেতে পারেননি মেয়ের সঙ্গে চিকিৎসার জন্য। তার মা, কারিনা কাইসারের মা এবং তার 2 ভাই চেন্নাই গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে প্রথমে তার ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার পরে ফুসফুসের কার্যকারিতা ফিরিয়ে আনার জন্য চিকিৎসকরা চেষ্টা করেছিলেন। এরপরে তার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল, কিন্তু সেটি উন্নত চিকিৎসা যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার আগে তিনি মারা যান এবং আজকে তার মরদেহ নিয়ে আসা হলো দেশের মাটিতে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে বিকেল থেকেই এখানে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা এখানে ভিড় করেছেন এবং কারিনা কাইসারের যারা পরিবারের সদস্য রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি যে তারা এখানে অপেক্ষা করছিলেন তার কফিনটি গ্রহণ করার জন্য। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে কারিনা কাইসারের মৃত্যুর পর অনেকেই শোক জানিয়েছেন। তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, তার সহকর্মী ছিলেন, তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি চিত্রনাট্য লিখতেন এবং হচ্ছে বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতেন। তার কিছু ওয়েব সিরিজ অপেক্ষা ছিল, মুক্তির অপেক্ষা ছিল। তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো, দেখি যে পরিবারের সদস্যরা কেউ কথা বলেন কিনা। যদি কথা বলেন তাহলে এই মুহূর্তে আসলে এক ধরনের শোক পরিস্থিতি।
আর আসলে তার পরিবারের সদস্যরা একটু কথা বলবেন কিনা সেটি আসলে এখন দেখার বিষয়। তার বাবা দেখতে পাচ্ছেন কায়সার হামিদ, যিনি সাবেক কিংবদন্তি দাবারু রানী হামিদের ছেলে। রানী হামিদের ছেলে কায়সার হামিদ বাবা মেয়ের মরদেহ গ্রহণ করেছেন। আসলে এখানে এই মুহূর্তে বলার ভাষা নেই আসলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কারিনা কায়সারের মরদেহ একটি লাশবাহী ফ্রিজার ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন প্রথম আলোর ফেসবুক পাতায় তাদেরকে জানিয়ে রাখছি যে বাদ মাগরিব কারিনা কায়সারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বনানী ডিওএইচএস মসজিদে এবং এরপরে বনানীতে আরও একটি জানাজা হওয়ার কথা রয়েছে। এরপরে রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। তো এই ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি।